হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা সকলে? আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো এটি মহালয়ার ভিডিও। তো মহালয়ার দিনের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমি সকালে উঠে ঘরটর পরিষ্কার করে রান্নাঘরের কিছুটা কাজ এগিয়ে রাখলাম। তারপরে স্নান করে আমি রেডি হয়ে নিচ্ছি পুজো দেবো বলে। তো দেখো বন্ধুরা, শাড়িটি নতুন। এই শাড়িটি আমার এক বান্ধবী গত বছর পুজোর সময় আমাকে গিফট করেছিল। আর আমি তখন ওকে বলেছিলাম পরের বার মহালয়ার দিন তোর দেওয়া শাড়িটি পরবো। তো যেই কথাটি দিয়েছিলাম সেটি রেখেছি, আমি শাড়িটি পরছি। আর সেই বান্ধবীর সাথে এখন আমার কথাবার্তা যোগাযোগ নেই কোনো এক কারণে, তবে সেটি বড় কথা না। কথাটি হলো যে আমরা যেই সুন্দর মুহূর্ত একসাথে কাটিয়েছিলাম বা ও যে ভালোবেসে ভালো মনে আমাকে শাড়িটি দিয়েছিল সেটির সম্মানে আর আমি যে কথাটি ওকে দিয়েছিলাম যে আমি শাড়িটি পরবো মহালয়ার দিন, আমি আজ শাড়িটি পরছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আর যখন আমি লাল পাড়ের শাড়ি পরি বা কাউকে পরতে দেখি আমার খালি দিদার কথা মনে পড়ে। তো জবের থেকে জ্ঞান হয়েছে আমি দিদাকে দেখতাম, দিদা সব সময় লাল পাড় পেরে সাদা শাড়ি পরতো, বাড়িতে বাইরে সব সময়। অন্য কোনো রঙিন শাড়ি পরতে আমি দিদাকে দেখিনি। যতকাল দিদা সধবা ছিল দিদা লাল পাড়ের সাদা শাড়িই পরতো। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলি, আমি কিন্তু তুমি করে বলতে বেশি স্বচ্ছন্দ বোধ করি। আমি বড় ছোট সবাইকে তুমি বলি। তো ভিডিওতেও আমি তুমি বলি, আমি আপনি বেশিক্ষণ বলতে পারি না। তুমিটাতেই আমার বেশি আন্তরিক ফিল হয়, সুতরাং কেউ সেটাকে খারাপভাবে নিও না। তো যাই হোক বন্ধুরা, দিদা আজ পৃথিবীতে নেই, তবে দিদার কথা খুব মনে পড়ে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থেকো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যা যা করছি সবই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, পুজো হয়ে গিয়েছে আর এই দেখো একটু প্রসাদ। তো একটু আগে হয়তো দেখলে ক্লিপিংসে আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আমার এটা ছোটোর থেকে হয়, প্রত্যেকবার মহালয়াতে আমি একটু ইমোশনাল হয়ে যাই, একটু কাঁদি। কেউ জানে না সেটা, কাউকে দেখিয়ে কখনো করিনি। তবে আজকে ভিডিও দেখলে হয়তো বাড়ির লোকেরা জানতে পারবে। তো তার মধ্যে আবার দিদার কথা মনে পড়ছে, তার মধ্যে মহালয়ার সুর, যাই হোক সব মিলে মিশে একটা অন্যরকম ফিলিংস, সেটার নাম দিতে পারছি না এখন। আর এখানে অল্প করে রান্না করে নিচ্ছি, সিম্পল একটুখানি পায়েস করছি। আর রাতে বাদাম আর চানা ভিজিয়ে রেখেছিলাম, কালো চানা, তা দিয়ে একটু আলুর দম আর লুচি। আর এই যে নতুন কড়াইটি দেখতে পারলে, সেটা আমি কয়েকদিন আগে ডিমার্ট থেকে কিনেছিলাম লুচি করব বলে। তো আজ প্রথম এটাতে লুচি করব। মেয়েকে বললাম যে একটু ভিডিও তুলে দে, লুচি করছি, লুচিটা দেখ কেমন হয়। তো প্রথম লুচির ফটো ভিডিও তোলা হয়নি। যাই হোক, লুচিগুলো ভালো ফুলছে, বেশ মজা হয় লুচি ফুললে, তাই না? তো লাস্টে একটুখানি মাখা রয়ে গিয়েছিল, সেই দিয়ে ছোট্ট একটা লুচি হলো। তো মেয়েকে বলছি তুই এটা খা। কি কিউট না? আয়নাটাকে প্লিজ ইগনোর করো, এত ঘর গোছালাম কিন্তু আয়না মুছতে ভুলে গিয়েছি। যাই হোক, পরে পরিষ্কার করে নেব। তো আমি এখন রেডি হয়ে নিলাম বন্ধুরা। দেখো এই শাড়িটি পরলাম, আমি যাচ্ছি আমার এক বান্ধবীর সাথে দেখা করতে। অনেক মাস পরে ওর সাথে আজ দেখা হবে। আর আমার মেয়েকে ওর বান্ধবীর বাড়িতে রেখেছি, ও ওখানে কিছুক্ষণ খেলাধুলো করে বাড়ি চলে আসবে। ওর কাছে চাবি আছে, এখন একটু বড় হয়ে গিয়েছে, তো এখন ওকে রেখে একটু বেরোনো যায়। তো আমি 2-3 ঘন্টা পরে বাড়ি চলে আসব।
তো এই যে এই হচ্ছে আমার বান্ধবী, ওর নাম নিবেদিতা। তো আমি আরও ভাবলাম একটু হালকা কিছু খেয়ে নিয়ে তারপর একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে যাব। তো ভিডিওটি আমি এখানেই আস্তে আস্তে শেষ করছি বন্ধুরা। ফোনে বেশি চার্জ নেই আর বেশি লম্বা করব না ভিডিওটি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আর তোমরা সকলে খুব ভালো থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।